দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার প্রীতিবাজার এলাকা। এটা হচ্ছে ভাই ভাই অ্যাগ্রো ফার্ম, গ্রামের নাম হচ্ছে চাপাইতুর। আমরা কিছুদিন আগে এই গরুগুলোর প্যাকেজ দিয়েছিলাম। কিছুদিন বললে কী হবে, মানে আগাম 28 তারিখে এই গরুগুলোর প্যাকেজ দিয়েছিলাম। একবারে সস্তা দামে বলেছিল আতর ভাই এই গরুগুলো দর্শক দিবেন। পানির দাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসি ভাই। তো হ্যাঁ, পানির দাম বলতে যেই দাম, পানির দামের যে কাস্টমার, হ্যাঁ পানির দামের কাস্টমার, প্রচুর কাস্টমার। আচ্ছা, গরুগুলো কয় জায়গায় বিক্রি করছিলেন এটা বলেন তো আগে। গরু শোনেন, গরু বায়না হয়েছে দুই জায়গায়। আচ্ছা, দুই জায়গায় বায়না হয় নাই। হ্যাঁ, এক ভাই বায়না দিয়েছে 5,000 টাকা। আচ্ছা, সর্বপ্রথম। তারপরে আরেক ভাইয়ের সাথে কথাবার্তা ফাইনাল। তো যেই ভাই আসছে উনিও এই গরুগুলা দেখে আসছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমি আর নাও করতে পারি না, হাও করতে পারি না। তো এখন ঘটনা হচ্ছে যে ভাই 5,000 টাকা বায়না দিছিল, উনি রাস্তা দেখে বলতেছে ভাই আমি পরবর্তীতে গরু নিবো, টাকা পয়সা আপনারটা থাক। আচ্ছা, ওইটা গেল। দ্বিতীয় ভাই তো গরু নিবে, ওনার সাথে আজকে পর্যন্ত কথা হয়নি। তো উনি তো গরু দিবেই না। তো ইনিকে এনাক দেখে একটু মায়া টাইপের হইলো আর কি, মায়া লাগলো। আচ্ছা, একটু গরিব মানুষ, অল্প বাজেটের জন্য। তা ভাইকে আমি বুঝাই বললাম, ভাই আপনারও চলতেছে আমারও চলতেছে, কিন্তু যিনি আসছে উনি একবারে অচল মনে বলা চলে। গরু দুটা উনি নিতে যাচ্ছে। এখন আপনি যদি পারমিশন আমাকে দেন তাহলে আমি ওনাদেরকে গরু দুটা দিতে পারবো। আচ্ছা, আর যদি আপনি না বলেন তাহলে তো আমার সাধ্য নাই। তাহলে যেহেতু জবান দেওয়া হয়েছে, এখন ঘটনা হচ্ছে এই জবানের উপরে ভাই বললো, এই যে ভাই তোমার কাছে আমার দাবি, আমার দুইটা গরু ম্যানেজ করে দিবা, আর এই গরু দুটা এই ভাইকে দিয়ে দিলাম। আচ্ছা, ভাই আসছিল কোথা থেকে? ভাই কোথা থেকে আসছিলেন? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, বাঞ্ছারামপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে কি মানে তো এই গরু দুটাই উদ্দেশ্য করে আসছিলেন না অন্য কোনো গরুর উদ্দেশ্য ছিল? এই গরুর উদ্দেশ্যে আসছিলেন। তো আপনি মানে গরু দুটো পেয়ে কি মানে খুশি? আলহামদুলিল্লাহ। এগুলো কি পালার জন্যই তো? সর্বপ্রথমে আমি বলছিলাম ভাই আমি এগুলা বায়না নিয়েছি। আচ্ছা, তো উনি কথা আমার বাজেটে 2.5 লাখ। বাজেটে 2.5 লাখ। এখন ঘটনা হচ্ছে এখান থেকে গাড়ি ভাড়া ভাড়া সব আমার 2.5 লাখ টাকা যেন পড়ে। ওনার ওয়াইফও বারবার ফোন দিচ্ছে। আচ্ছা, ভাই আমার হাজবেন্ড খুব নরম লোক, একটু দেখে শুনে দিয়ে। তো আমি আর বাইরে থেকে কোথার থেকে গরু কিনে দেবো, আর এইরকম রেটের তো গরু মিলে না। আচ্ছা, মিলাইতে টাফ, বুঝছেন? হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এই জন্যই দিয়ে দিলাম। ভাইকে বুঝাই বললাম যে ভাই দিয়ে দিই, আমি আপনাকে ম্যানেজ করে দিব এক সপ্তাহ। মানে যে ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল ফাইনাল, উনাকে তো আবার সকালবেলা দুধও দেখলাম, যে দুধও ভিডিও ফোনে দেখাইছি। আচ্ছা, ওই নিয়েও ছিল, উনিও ভাইও দেখেছে। আচ্ছা, তো ভাই খুব ভালো লোক, ভদ্রলোক। উনি বললো দেন আর কি করে, মানে আশাটা যেন আমি যেন পূরণ করতে পারি, এইটাই আমার আর কি। আচ্ছা, তো এই গরুগুলো আপনাদেরকে একটু ডিটেলস একটু বলবেন যে কেমন হবে আসলে গরুগুলো? আজকে ভাই এদিকে আসেন, ভাবির সাথে পরে কথা বলে। এই যে এটা দুধ পাইছি ভাই, কতটুকু কথা বলতেছে? এটা দুধ পাইছি 7 কেজি 250 গ্রাম না ভাই, বালতি সহ 7 কেজি 250 গ্রাম, বালতি 500 গ্রাম বাদ। আচ্ছা, তাহলে কতটুকু হয়? 7 কেজি 250 গ্রাম, তাইলে 250 গ্রাম কম 7 কেজি দুধ পাইছি। ডিজিটাল পাল্লা এটা ডিজিটাল পাল্লা মাপছেন? ডিজিটাল পাল্লা ওগুলা মুখ টক এগুলা হাঁটা। আচ্ছা, বলে দিব ওগুলা বাদ। ডিজিটাল পাল্লা মানে 200-250 গ্রাম কম 7 কেজি। আচ্ছা, এটা পাইছি 5 কেজি, এটা 5 কেজি 100 গ্রাম, 5 কেজি 100 গ্রাম বালতি বাদে। হ্যাঁ, আচ্ছা, বালতি মাইনাস 500 গ্রাম বাদ দিলে কত হয়? 100 গ্রাম না? হ্যাঁ, 100 গ্রাম। আচ্ছা, এখন মনে করেন আমি বলছি 18-17 কেজি গ্যারান্টি, বুঝছেন? এখন
এই গরুগুলা 17-18 কেজি কেন, এই গরুগুলা ভাই যদি মেনটেন করতে পারে, মেনটেন, হ্যাঁ, তাহলে দুধ পাবে 11 দুগুণা 22 কেজি যদি মেনটেন করতে পারে। মেনটেন করতে পারে। কিন্তু গরু শুকনা, গায়ে একটু শুকনা, বুঝছেন? হ্যাঁ, বয়স কেমন ছিল যেটা? এটা এটা 2 দাঁত। আচ্ছা, ওইটা 2 দাঁত, হ্যাঁ, এটা 4 দাঁতে ছিল। আর এটা 4 দাঁতে খিল ভাঙছে। আচ্ছা, এটা কেমন দাঁত ভাঙছে? এটা কেবল দাঁত ভাঙছে। আচ্ছা বড় ভাই, দাঁত দেখছেন? হ্যাঁ, দাঁত দেখা দিচ্ছি আপনার সামনে। আচ্ছা, দাঁত দেখে নেন, দেখে নেন, দেখে নেন। আপনার সামনে দেখা দিচ্ছি। হ্যাঁ। এই যে দেখেন, এই দেখেন, 2 দাঁত। দেখছেন? হ্যাঁ, আপনার সামনে দেখা দিচ্ছি। 2 দাঁত। ভগত চকর। তারপর? সদর বদর কথা চলবে না। এই যে দেখেন, এই যে দেখেন। তাহলে এটা কি 4 দাঁতে খিল ভাঙা না? চার দাঁত দেখেন ভাঙা এটা। মানে 6 দাঁত হচ্ছে? হ্যাঁ, 6 দাঁত, 6 দাঁত। 6 দাঁত হচ্ছে? হ্যাঁ, 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত হচ্ছে। তাহলে এটাও 6 দাঁত হচ্ছে, আর ওটা হচ্ছে 2 দাঁত হইছে। এই হচ্ছে গরু। এই হচ্ছে বকনা আর বাচ্চা। এইটার বাদ। এটা যেদিন ভিডিও দিয়ে দিন লাভই পড়ে নাই কিন্তু। আচ্ছা, ওদিন লাভই ছিল। ওদের লাভই পড়ে গেছে। নাভি পড়ে গেছে। এটা একটা বাচ্চা। এটা কি বকনা? দুইটাই বকনা। ও, দুইটাই বকনা। মানসম্মত বাচ্চা। আচ্ছা, দুইটাই বকনা। আচ্ছা, আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই, গরুগুলো কি পালার জন্য কিনলেন না বেচার জন্য, কোনটা? পালার জন্য। মানে যে আপনি কতটুকু আশা করছেন যে দুধ হবে? 11 কেজি ধরলাম। 11 কেজি তো এখানেই পাইলেন মনে করেন। মানে সারাদিনে কত পাবেন? সারাদিনে বাড়িতে গিয়ে কত পাইতে পারেন আপনি আশা করেন? ওনারা তো 2 বার দোয় না ভাই। ও, আপনার একবারই? একবারে হ্যাঁ দোয়। তা আপনি 11 কেজি দুধ পায় কি হ্যাপি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে আর সঙ্গে 2টা বকনা বাচ্চা পাইছেন, এইটাই হচ্ছে আপনার লাভ। তাহলে খামার বাড়ার জন্য এই 2টা কাজে লাগবে। আমি তো বলি ছোট্ট দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, ছোট্ট দিয়ে শুরু করলে ওর রিস্ক নেই, ওর রিস্ক নেই, আর শিক্ষাও হয়। হ্যাঁ। এই ছোট দিয়ে শিক্ষাটা হয়। মানে এগুলো তো ওইভাবে কাটে কাটে কিছুদিন পর কাটে কাটে বিক্রি করলেই তো আপনার ওই টাকাটা উঠে আসবে। এখন বেশি বড় দিয়ে শিখতে গেলে হ্যাঁ, ভেজালে পড়তে হয়। ভেজালে পড়তে হয়। বুঝলেন না? তো আমরা তো প্যাকেজে দিয়েছিলাম পানির দাম 2.5 লাখ। 2.5 লাখ। আচ্ছা, আপনি পানির দাম কত কিনলেন? 2,40,000। 2,40,000। আমার তো 5,000 টাকা এখন গাড়ি ভাড়া সহ উনি খালি ওইটাই দাবি করছে আমার গাড়ি ভাড়া দিবা হবে। গাড়ি ভাড়া দিতে হবে মানে 2.5 লাখ আরে থেকে? লোকটা দেখে বিশ্বাস করেন আমার মায়া লাগছে। আচ্ছা, বিশ্বাস করেন। আচ্ছা, তা এখন যান দিয়ে দিয়ে আপনি তো করে দিলেন, যান গাড়ি ভাড়া দিয়ে দেন। এই দিয়ে মানে 2.5 লাখ থেকে 10,000 টাকা মাইনাস। মাইনাস করে দিন। আচ্ছা, তো দর্শক আমরা দেখলাম যে 2.5 লাখ থেকে 10,000 টাকা মাইনাস, মানে 2,40,000 টাকায় গরু দুটি দিয়ে দিলেন আতর ভাই। তো আতর ভাই, এই ধরনের গরুর তো চাহিদা অনেক, আমি থাকতে থাকতেই পাইলাম। তো চাহিদা আছে, হ্যাঁ, কিন্তু শুনেন চাহিদা আছে, তাই চাহিদা বলে আমি যে একটা সাইবাল গরু ঢুকা দিব হ্যাঁ, এরকম না। আচ্ছা, জার্সি মানে সব সময় জাত দেখে কিনতে হবে। জাত দেখে কিনতে হবে। বুঝছেন? আচ্ছা, জাত লাগবে, আমি দিব, সবাইকে দিব, হ্যাঁ। কিন্তু আমার মিলাইতে হবে, মিলাইতে হবে, সময় লাগবে ভাই। সময় লাগবে। হ্যাঁ। তো মোবাইল নাম্বার বলেন। 01733 01733 18 93 93 63, এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।